শেষ হচ্ছে না আজকে, লাইন শেষ হবে না, লাইন অনেক দূর আজকে। আর কিরম ভাবে এসছো একটু বলো তুমি। আমি ভিডিওতে মানে যে রাস্তাগুলো দেখেছিলাম ওই আইডিয়া করতে করতে আমি চললাম। হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আজকে ব্লগটা টাইটেল আর থাম্বনেল দেখে তো পুরো বুঝতে পারছো। তো আজকে মায়ের কাছে যাচ্ছি। তো যাই হোক, ওখানটায় যাই। আর এখন ঘড়ির কাঁটায় ঠিক 6:45 বাজে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর কারা কারা যাচ্ছি তো তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, এখন আমি চলে আসলাম গঙ্গার ঘাটে। আর এই গঙ্গার ঘাটেই পার্কিং করতে হয়। তো এই যে গাড়িগুলো সব পার্কিং করে আছে গঙ্গা। মাথায় জল দেবো, জল দিয়ে তারপর দিদিরা তো ওখানটা গেছে, ওরা লাইন টাইন দিতে গেছে, ফুল কিনতে গেছে। তো ওই ফুল বেলপাতা কিনছে। আর আমি একটু মাথায় জল দিয়ে তারপর যাব দিদিদের কাছে। এইগুলো 100 করে? হ্যাঁ, সামনেগুলো 100 টাকা দাদা। আর ওগুলো 50 টাকা। ওগুলো 50 করে? হ্যাঁ। আজের বড় মাছ ডালা হবে। পিছনে লাইন কত দূরে গেছে জানা নেই। আর এইটা কিন্তু সামনে গঙ্গার ঘাটের রাস্তা, এটা মানে মন্দিরের রাস্তা না, তাই এত লাইন। তো শনিবার আজকে। এই যে দিদি, খেলাটা নিয়েছি, তোমাদেরকে একটু শেয়ার করে দিই। পুজো দেওয়ার পরে ব্লগটা শুরু করতে পারিনি। আর এখন ব্লগটা শুরু করলাম ঠিক স্টার মলের কাছ থেকে। আর স্টার মলে দিদি গেছে, তো দিদি বেরোলে তারপর দেন আমার যাব। তো এখন আমি গাড়ির মধ্যেই বসে আছি। আর এই যে পুজোর প্রসাদটা, তো আমি শুধু মানে খুব আগ্রহ হয়ে আছি যে কখন ডিউটিটা ছুটি হবে। পুজো দিয়েছি, তোমাদের দিদিভাই স্বপ্নাকে গিয়ে একটু প্রসাদ খাওয়াবো, রূপায়ণকেও প্রসাদ খাওয়াবো। তো যাই হোক, দিদি বেরোলেই
দেন দিদির বাড়িতে যাব, তারপরে বাড়িতে মানে আমার বাড়িতে। আর এখন তোমাদের কিছু শেয়ার করলাম এস্টার মল আর আমার বাড়ি এখানেই আশেপাশে, ঠিক আছে। আর তোমরা বারবার এই কমেন্টটা করো যে তোমাদের বাড়ি কোথায়, বাড়ি কোথায়। তো আমাদের বাড়ি কি এস্টার মলটা দেখছো, এই এস্টার মলের কাছাকাছি আমাদের বাড়ি। নামো নামো, আস্তে আস্তে করে আসো আসো। হ্যাঁ, তো আমাদের ওই বাড়ি গেছিলাম কাছ থেকে এসে, তো ওকে নিয়ে চলে এসছি। এইদিকে এইদিকে দুম্বা আছে, এইদিকে 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 ঢোক, এইদিকে ঢোক। কি করছো? শুয়ে আছি। এনা ধরো, এটা ধরো। কি আছে? ও প্রসাদ। এখন রাখো, হাত পা ধুয়ে এসে খাবো। আচ্ছা, আর কে এসছে না? কে? কেদো এসছে। কেদোকে নিয়ে এসছে? পালি গেছিল জানো, দাদা কই? তত্তর করে দৌড় দিয়েছে। দাদা কই? রূপায়ণ দাদা কই? প্রসাদ দাও। হ্যাঁ প্রসাদ দাও। তো এখন কেদোর মা কেদোকে খুঁজে খুঁজে চলে এসছে। আর কিরম ভাবে এসছে একটু বলো তুমি। আমি ভিডিওতে মানে যে রাস্তাগুলো দেখেছিলাম ওই আইডিয়া করতে করতে আমি চললাম। তো আমাদের নতুন বাড়ির সামনে এনাদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। না ভিডিও করে তাহলে লাভ হয়েছে, উনি তাহলে আমাদের ঘরটা খুঁজে আসতে পারত। হ্যাঁ, নাহলে আসতে পারতাম না। আর ও ঘুম হয়নি না? ফুটবল খেলা হয়েছে? কতটা খেলেছো? একটুখানি খেলেছো। আর কেদোর সাথে খেলেছিলে? ফুটবল কোথায়? ওই বাড়ি। তো সন্ধ্যা হয়ে গেছে, তো এই যে বিরিয়ানি নিয়ে এসছি, এই যে থালাটাও নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমাদের রূপায়ণ এখন চলে এসছে। খাবে বিরিয়ানি? যাও এখন যাও, আমি সারপ্রাইজ দেবো। যাও মায়ের কাছে যাও। এই যে ম্যাডাম, তুমি তো একদম ঘর গুছানো মাস্টার হয়ে যাচ্ছ। আরে ছেলে শুধু নোংরা করছে, দেখো না। নোংরা করছো বাবা? আমার একটাই কাজ, ছেলে নোংরা করবে, আমি গুছাবো। তো যাই হোক, এখন বিরিয়ানিটা ঢেলে নিই, তারপরে ওদেরকে একটু সার্ভ করব। ফাইনালি বিরিয়ানিটা ঢেলে নিলাম, আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে সম্পূর্ণ করলাম। তো চলো তোমাদের দিদি ভাইয়ের কাছে, আর সঙ্গে রূপায়ণ। তুমি এইদিকে? আচ্ছা চলো। কাঁচা মরিচ না ধরো। বিরিয়ানি কে খাবে? না আমি লঙ্কা খাই না। না না আমি লঙ্কা খাই না। আমি খাবো? আমি তো তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা খাও। না তুমি খাও। কি হলো, তুমি আমার মুখটা শুকনো হয়ে গেল কেন? না আমি একটু করে প্রসাদ খেয়েছি তো, একটু পরে ওইসব খাবার খাবো। আচ্ছা ঠিক খাই, মুখটা ফ্রেশ করি তারপরে। বাবুকে দিয়েছো প্রসাদ? সবাইকে দিয়েছি। খেয়েছো তুমি? মারা সবাই আসলে মাদেরকে দেবো। আচ্ছা আমি বললাম না সন্ধ্যেবেলায় জামা কাপড় ছেড়ে সন্ধ্যে বাটি দেবো, তারপরে খাবো। বিরিয়ানিটা আনলাম, কিছু বলবে যে হ্যাঁ এনে দিয়েছো বা কিছুই চুপচাপ কেন বলো তো? নেই কেন? তোমাকে যে একটু আগে ফোন করলাম, আমি যে কোথায় আছো, আমি একটা কাজে এসেছি, আমি পরে খাচ্ছি, আমার তখনই মাথাটা গরম হয়ে গেছে। কেন এত মাথা, এইটুকানি মাথা আবার গরম করার কি আছে? হ্যাঁ আমি এটাই বলতে চাই যে তুমি যে গেছো, আমি একটা খাবার কিনতে এসেছি, কিছু তো একটা ভালো মতো, আমি একটা কাজে এসেছি, রাখো তো ফোনটা। আমি ওইভাবে বলেছি? হ্যাঁ ওর জন্য বিরিয়ানিটার প্রতি আমার, আর বিরিয়ানি এমনি তো আমার ভালো লাগে না খেতে।